আমরা লক্ষ্য করছি সাইদুল করিম মিন্টুকে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী ভাইরা, আপনাদের সামনে এমন একটা সময় দাঁড়িয়েছি আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ঝিনেদার রাজপথ এরশাদ বিরোধী আন্দোলন চলছে। বাংলাদেশ ছাত্রলীগ ঝিনেদা জেলা শাখার বিপ্লবী সভাপতি সাইদুল করিম মিন্টু, তার সহযোগী হিসেবে ঝিনেদা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে এরশাদ বিরোধী আন্দোলন করেছি। এরশাদের পরে 91-96 সালে খালেদা জিয়া বিরোধী আন্দোলন করেছি এই রাজপথে। আমরা রাজপথের মধ্য দিয়ে গড়ে উঠেছি, বেড়ে উঠেছি। আমরা খুনের রাজনীতি বিশ্বাস করি না। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দাক্ষিণ কণ্ঠে ঘোষণা করেছে, অভিযুক্ত হলেই অপরাধী হবে না। অপরাধী তখন হবে যখন সাক্ষী প্রমাণের মধ্য দিয়ে প্রমাণিত হবে, বিচারে দোষী সাব্যস্ত হবে, তখনই তাকে একজন অভিযুক্ত হিসাবে, অপরাধী হিসাবে বলা যাবে। তার আগে কাউকে অভিযুক্ত বলা যাবে, কিন্তু অপরাধী বলা যাবে না। আমরা সাধারণ সম্পাদকের বক্তব্য শুনেছি। আমি যে কথা বলছিলাম, রাজপথে বেড়ে উঠেছি সংগ্রামের মধ্য দিয়ে, সরকার পরিবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি। খুনের রাজনীতি আমরা করিনি, খুন আমরা বুঝি না। আমি কালীগঞ্জে গিয়েছিলাম মিন্টু ভাইয়ের সাথে। তাদের পরিবার পরিজন, স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে ধরে বলেছে কারা খুন করতে পারে, তারা সন্দেহ করে। ওই কচ্ছাদপুরের একজন আখতারুজ্জামান শাহিন কি নাম তার সাথে তার ব্যক্তিগত কোন প্রকার ব্যবসা বাণিজ্য বা দ্বন্দ্ব থাকতে পারে। তারা মনে করে সেই আখতারুজ্জামান শাহিনী এই খুনের সাথে সংশ্লিষ্ট। আমরা জানি না কি হয়েছে। আমরা সেদিন তাদের পরিবার পরিজন এবং আওয়ামী লীগের কর্মীদের সাথে আমরা মিলিত হয়েছিলাম। তারা আমাদের কাছে দুঃখ করেছে, আমরাও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। রাজনীতির চোরা বাড়িতে, আজকে ঝিনেদার রাজনীতির চোরা বাড়িতে আমরা লক্ষ্য করছি সাইদুল করিম মিন্টুকে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি মিন্টু ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। তিনি আমাকে পরিষ্কার করে বলেছে, আমি এমন ঘৃণিত অপরাধের সাথে সংযুক্ত হতে পারি না। আমার অপরাধ, আমি 46 বছর ধরে এই ঝিনেদার রাজপথে গণতন্ত্রের সংগ্রাম করছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আন্দোলন গড়ে তুলেছি। আমার অপরাধ হচ্ছে আমি নমিনেশন চেয়েছিলাম ঝিনেদা 4 কালীগঞ্জ আসন থেকে। গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দেশ, রাজনীতি করি। প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার নির্বাচনে অংশগ্রহণ করার। সাইদুল করিম মিন্টু কালীগঞ্জ নয়, শুধু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উনি ইলেকশন করতে পারেন, প্রার্থী হতে পারেন। এটা দোষের কিছু না। আমরা সবাই জানি 2009 সালে সাইদুল করিম মিন্টু হরিণাকুণ্ডু উপজেলাতে নির্বাচন করেছিল। 2011 সালে এই জেলা সদর পৌরসভা ইলেকশন করেছে। এটাই গণতন্ত্রের নিয়ম, এটাই সংগঠনের নিয়ম, এটাই রাজনীতির নিয়ম। উনি নিয়ম বহির্ভূত কিছু করেননি। আমি বলতে চাই, রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি, আমি না, যে কোনো মানুষকে রিমান্ডে নিয়ে নির্যাতন করলে সে তো স্বীকার করতে বাধ্য হয়। আপনারা গোয়েন্দার মানুষ, আপনারা প্রশাসনের লোক, আপনারা অনুসন্ধান করে বের করুন কারা এই খুনের সাথে জড়িত এবং
প্রমাণ হাজির করে বিচারকের কাঠগড়ায় আসামিকে সোদত্ব করেন। বিচার যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই আমরা সেটা মাথা পেতে মেনে নেব, কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার, অন্ধকারের মধ্যে মাছ শিকার, অন্ধকারের মধ্যে গোপন খেলা আমরা চিরদার মানুষ। সংগ্রামী ভাই বোন বন্ধুরা আমার, ঝিনাইদহে মিন্টু মুক্তির আন্দোলন চলছে। ঝিনাইদহের ঘর ঘর থেকে শত শত হাজার ছেলে মেয়ে রাস্তায় বেরিয়ে আসবে। আমাদের নেতা মিন্টু, যাকে আপনারা কারাগারের প্রকোষ্ঠে অন্তরীণ রেখেছেন, বেশিক্ষণ রাখতে পারবেন না, কারণ আমরা রাজপথ থেকে গড়ে উঠেছি, বেড়ে উঠেছি। আজ সেই জন্য আমরা মনে করি কারাগার এবং ক্ষমতা আমরা পাশাপাশি মনে করি। আমার বন্ধুরা আমার, আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আপনারা যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর তো বলবে জয় বঙ্গবন্ধু।